এদিকে এদিক খালি হুজুরে যা করে ফেরেশতারা লেখে, নেতা যা করে ফেরেশতার মনে দেখে না। এ কথা কন না কেন? আর মন্দ কর্ম, খারাপ কর্ম, বাজে কর্ম, এই কর্মের ফলাফল হলো জাহান্নাম। ভালো কৃতকর্ম করবেন, পরকালের ভালো ফলাফল পাবেন, আর খারাপ কৃতকর্ম করবেন, পরকালে খারাপ ফল পাবেন। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাথ, বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা বলেন ঠিক কিনা? আপনার কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে একদিন আপনাকে আমাকে দিতে হবে। এ ভাইয়েরা আমার, আজকের আলোচনা ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। 6 মাস পরে যদি ক্যামেরার মেমোরি ঠিক থাকে, আপনি আলোচনা শুনতে পারবেন, দেখতে পারবেন। আপনারা আজকের মাহফিলে যারা বসেছেন, বলেন তো বাজান, আপনার আমার জীবনের সকল কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে কিনা? ক্যামেরা দিয়ে যেরকম এই দুনিয়ার ভিডিও রেকর্ড করা হয়, আপনার আমার জীবনের ভিডিও আল্লাহ করতেছেন। কথা কয় না কে? সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লেখা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক আপনার আমার জীবনের ডায়েরিটা সদা সর্বদাই লিখতেছে। আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলেন, বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করে যেন আমার ফেরেশতারা নাই। সরকারের যেরকম ডিবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আল্লাহরও ডিবি ফেরেশতা আছে না নাই? আপনি আমি যা বলতেছি, জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহ নেবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। আপনি আমি যা করতেছি সব লিপিবদ্ধ করা হয়। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামার কিতাবটা আপনার আমার হাতে ধরায়া দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন আমলনামার ডায়েরিটা খুলবেন আর দেখবেন, আর আশ্চর্য হয়ে বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা যায় নাই, বাদ যায় নাই। জীবনে যা যা করেছেন, ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করে থাকো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করে থাকো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের কৃতকর্ম রেকর্ড করতেছেন কে? দিনের আলোতে যা করতেছি, রাতের আধারে করতেছি। কথা কয় না কে? যুবকরে পথ চলতে চলতে কলা খায়, কলার আপনারা কি বলেন, চোষা না ছাল, এই কলার ছালটা আপনি ফেলে দিলেন, ছাল বা সবলা বা চোষা, এটা ফেলে দেওয়ার পর 5 মিনিট পরে আর একটা মানুষ ওই সবলার উপরে পইয়া, বোঝে না, পিছলা গায়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, মাজায় ব্যথা পাইছে, হাত পায়ে ব্যথা পায়, আহত হয়েছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ এই ব্যাপারে আপনার কাছ থেকে হিসাব নেবেন, জিজ্ঞাসা করবেন। কথা কয় না কয়? আপনি পথ চলতে চলতে দেখতেছেন একটা কাঁচ পড়ে আছে, লোহা পড়ে আছে, যন্ত্রণাদায়ক বস্তু। ওই বস্তুটা যদি রাস্তা থেকে কুড়িয়ে ফেলে দেন, এই ভালো গুণটাও আপনার আমলনামায় লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে। এই যে মাহফিলে বসে আছেন, তার ভিডিও আল্লাহর ফেরেশতারা করতেছে, আল্লাহ দেখতেছেন। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে, তাদেরও ভিডিও করা হচ্ছে। যারা যাত্রা দেখতেছে, তাদেরও ভিডিও করা হচ্ছে। যারা নাইট ক্লাবে, 5 স্টার হোটেলে বান্ধবী নিয়ে ঘুমাচ্ছে, ওদেরও ভিডিও আছে। কথা কন নাকি আপনারা? কৃতকর্ম মানে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে একদিন। কথা কয় না কে? আল্লাহর কাছে আপনার কৃতকর্মের হিসাব দিতে হবে না। 24টা ঘন্টা যা করতেছেন, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে আপনি বাধ্য। কথা কয় না কে? একটু খুলে বলি, বুঝতে ভালো হবে। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে বোঝেন। মনে করেন আপনাদের মাদ্রাসার মুআতামিম হুজুর, এলাকার একটা মানুষ তারে ছাগল দিয়েছে। বাবা, এই ছাগলটা দিলাম, দান সৎকার ছাগল, বাচ্চাদের জবাই করে খাওয়াই দিবেন। এই যে ছাগল লেনদেন হচ্ছে, ফেরেশতার মনে এই জায়গায় নাই, দেখতেছে না? ভিডিও হচ্ছে না? এই শোনেন, দেখতেছে না? বলেন দেখতেছে না?
একটু সবাই জবাব দেন। দেখতেছে না ভিডিও হচ্ছে না, লিখতেছে না। এখন হুজুর যদি ছাগল জবাই করার পরে দেখেন 12 কেজি গোস্ত হয়েছে, চিন্তা করলো আমি 12 কেজি গোস্ত পাইছি, তো এই গোস্ত 7 কেজি রান্না করে বাচ্চাদের খাওয়ায় দেয় আর 5 কেজি বাড়িতে বাটায় দেয়। আপনারা কি মনে করেন ফেরেশতারা বলবে থাক, হুজুর মানুষ কষ্ট করে মাদ্রাসায় ইমামতি করে, মাদ্রাসায় পরিচালনার দায়িত্ব পালন করে, অতএব খামাকে লেখার দরকার নাই, এই 5 কেজির হিসাব লেখারই দরকার নেই। আপনাদের কি মনে হয় লিখবে না? হুজুর মানুষ দেখে ছাড় দেবে নাকি? এদিক খেয়াল করেন, হুজুর যদি ওই 12 কেজি গোস্ত এতিমদেরকে পাক করে মাদ্রাসার বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়া দেয়, এই সুন্দর গুণটাও লেখা থাকবে। আবার যদি 5 কেজি বাড়িতে পাঠায়, 5 কেজি তো দূরের কথা, 50 এদিক খেয়াল করেন 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে, ওই 50 গ্রাম গোস্তেরও হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে বাধ্য। কথা কয় না কে? মসজিদের ইমাম সাহেব একজন গোপনে যায় 50,000 টাকা দান করতেছে, ফেরেশতারা নাই, দেখতেছে না, ভিডিও হচ্ছে না। এদিক খেয়াল করেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের ব্যাপারে আবদ্ধ। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, 50,000 টাকা দান করে বলতেছে হুজুর আমি দানটা গোপনে করলাম, দয়া করে আমার নাম বলার দরকার নাই, আপনি গোপনে মসজিদের কাজে লাগায় দেন। হুজুর যদি চিন্তা করে মসজিদের বেতন ঠিক মতো দেয় না, 1,500-2,000-3 হাজার টাকা দেয়, এটা দেখি জীবন চলে, এই 50,000 টাকা গোপনে দান করেছে, সে ব্যক্তি বলতেও নিষেধ করলো। হুজুর যদি নিজের মনে করে টাকা আত্মসাৎ করে দেয়, আপনারা কি মনে করেন জবাব দেওয়া লাগবে না? জোরে বলেন, একটু জবাব দেওয়া লাগবে না? ফেরেশতারা এই ঘটনাটা লিখবে না, নাকি বলবে অনেক কষ্ট করে মসজিদের ইমামতি করে ঠান্ডা পানিতে ওযু করে, থাক খাইছে 50,000 লেখার কি দরকার? কথা কয় না? এই যে হুজুর আর একজন দানকারীর মধ্যে লেনদেন, সেই ভিডিওটা থাকবে। হুজুর যদি 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদে ইনসাফের সহিত কাজে লাগায়, সেইটাও লেখা থাকবে। আবার হুজুর যদি এই টাকাটা এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 50,000 টাকা তো অনেক পরেকার কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায়, হুজুর যদি একটা পান কিনে খায় অথবা 1 লাখ চকলেট কিনে খায়, কঠিন কিয়ামতের ময়দানে ওই 5 টাকার ব্যাপারেও আল্লাহর কাছে তাকে জবাব দিতেই হবে। এদিক এদিক খালি হুজুরে যা করে ফেরেশতারা লেখে, নেতা যা করে ফেরেশতার মনে দেখে না। এ কথা কন না কেন? সালের স্লিপ আপনারা কি বলেন? কার্ড। এদিক খেয়াল করেন, এই যে ইউনিয়ন পরিষদ থেকে অথবা এমপি নেতা বিভিন্ন থাকে, আপনাদের চেয়ারম্যানের কথা আমি বলতেছি, আপনারা কিন্তু ওয়াজ ভুল বুঝবেন, এটা কিন্তু উদাহরণ, মানে মানুষকে বোঝানোর জন্য এক্সাম্পল দিতেছি, কষ্ট পাচ্ছেন আপনারা? নেতা মনে করেন চালের স্লিপে লেখা আছে 50 কেজি, কিন্তু জনগণকে ম্যাপে দেয় 30 কেজি। এখন জনগণ যদি বলে এই নেতা লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি, কয় বেশি কথা বলে ওইটাও রেখে দেবে, আছে না? হ্যাঁ আমার ভাইরা, নেতা যদি 50 কেজি চাল জনগণকে বুঝে দেয়, ফেরেশতারা মনে এই জায়গায় নাই না, নেতা থেকে ফেরেশতারা ভয় পায় যে ঠাস করে থাপ্পড় মারে। কি মনে করছে? এই যে নেতা আর জনগণের মধ্যে লেনদেন হচ্ছে, ফেরেশতারা নাই। ভালো করে বোঝেন, একটু উদাহরণ দিতে, কথাগুলো একটু বোঝেন রে ভাই, মনোযোগ দেন, সব বলবো, একটু খেয়াল করে শোনেন। 50 কেজি চালের জায়গায় যদি 40 কেজি দেয়, 30 কেজি দেয়, এই 10 কেজি 20 কেজি এদিক সেদিক করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এ জোরে বলেন, জবাব দিতে হবে না? ভালো করে বোঝেন। নাকি ফেরেশতারা বলবে নেতার আশেপাশে অনেক লোক থাকে, তাদের মোটরসাইকেলে তেল কিনতে হয়, থাক লেখার দরকার নেই? কি বোঝেন? জনগণের হক যদি নেতা সঠিকভাবে বুঝে দেয়, সেইটাও ফেরেশতারা লিখবে। আবার যদি জনগণের উপরে জুলুম করে একটু এদিক সেদিক করে, চাল জনগণের ডাল সঠিকভাবে বুঝে না দেয়, আল্লাহর আদালতে এই ব্যাপারেও নেতাকে জবাব দিতে হবে। কথা বলবি কিনা? নেতা যদি আদর্শবান হয়, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নেতা যদি দুর্নীতি করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন।